দর্শক, পরিস্থিতি নিয়ে খবরাখবর জানবো রংপুর এবং নরসিংদী থেকে আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত আছেন। শুরুতে যেতে চাই রংপুরে ফখরুল শাহিনের কাছে। শাহিন, রংপুরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? প্রতিদিনের মৃত্যুর মিছিল, হাসপাতালগুলোর চিত্র কি বলছে? শুরুতে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা তথ্য নিয়েছি, সেটি হচ্ছে যে ৯ মাস বয়সী মনি আক্তার নামে শিশুটি ঠাকুরগাঁও থেকে এখানে এসে চিকিৎসার জন্য কিন্তু ভর্তি হয়েছিল এবং তাকে ভর্তি করানো হয়েছিল এবং তার শরীরে হামের উপসর্গ সহ আরও কিছু রোগ ব্যাধি ছিল এমনটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং এ নিয়ে মৃত্যুর সংখ্যা গত আড়াই মাসে ৫ জনের আমরা তথ্য পেয়েছি। সবাই আসলে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়া শিশু। চিকিৎসকরা বলছেন যে তাদের আসলে হাম পজিটিভ হয়নি, কিন্তু উপসর্গ দেখা দিয়েছিল শরীরে, এমনটি বলেছেন। এবং গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি ৮ জন শিশু ভর্তি আছে, যদিও গত সপ্তাহে এই সংখ্যাটা বেশি ছিল। কারণ চিকিৎসকরা বলছেন যে রংপুরে আসলে হামের প্রকোপ কিছুটা কমেছে আগের চেয়ে। কারণ আগে দেখা যেত যে দিনে ৩০-৩৫ জনের মতো শিশু কিন্তু ভর্তি ছিল, সেক্ষেত্রে অনেক কমেছে। তবে আজকে হামের উপসর্গ নিয়ে যে মৃত্যু হয়েছে শিশুটি, এটি কিন্তু নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সংকটগুলো আছে সেটি হচ্ছে যে শিশু বিভাগের মধ্যে গাদাগাদি করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি বেডে আসলে ৩ জন থেকে ২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়। সেক্ষেত্রে হামের যারা আক্রান্ত শিশু আছে বা হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু আছে তাদেরকে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেখানে জায়গা খুব সীমিত, কারণ সেখানে ৮ থেকে ১০ জন মাত্র শিশুকে রাখার ব্যবস্থা করা যায়। এবং বাকি যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু যারা আছে ভর্তি হয় তাদেরকে কিন্তু সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়া হয়। এটি কিন্তু একটি শঙ্কার বিষয়। তো অভিভাবকরা দাবি জানিয়েছে যে হাম উপসর্গ নিয়ে আসা শিশুরা যেন আলাদাভাবে চিকিৎসা পান এবং তাদেরকে আইসোলেশন করে আলাদাভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং আলাদাভাবে ব্যবস্থা করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সে ধরনের ব্যবস্থা আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেই এবং এটি আসলে মন্ত্রণালয়ে জানানোর পরও আসলে এখন পর্যন্ত তারা কোনো খবর বা সুরাহা বা সুসংবাদ পায়নি। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহিন। নরসিংদী থেকে যুক্ত আছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর হাসপাতালগুলোর চিত্র কি বলছে? সেখানে কি আইসোলেশন ওয়ার্ড আছে কিনা পর্যাপ্ত? হ্যাঁ, ইসাদ, নরসিংদীতে কিন্তু দিন দিন হামের যে উপক্রম সেটা কিন্তু বেড়েই চলেছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন আক্রান্ত শিশু যেগুলো রয়েছে হাম আক্রান্ত বা উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। আজকেও কিন্তু নতুন করে ৮ জন শিশু ভর্তি হয়েছে এবং নরসিংদী সরকারি যেসব হসপিটাল রয়েছে সেখানে কিন্তু এই পর্যন্ত মোট ৪৩ জন হাম উপসর্গ নিয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং সর্বমোট কিন্তু সাম্প্রতিক সময়ে ৫১৩ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৪৭০ জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি যারা রয়েছে তারা এখনো চিকিৎসা নিচ্ছে। এবং হামের কথা যদি বলতে চাই, এখানে আসলে আপনি জানেন নরসিংদী ঢাকার পার্শ্ববর্তী মফস্বল শহর হলেও এখানে কিন্তু আইসিইউ বা ভেন্টিলেশন সমৃদ্ধ কোনো ব্যবস্থা এখানে নেই, যার কারণে কিন্তু শিশুদের মুমূর্ষু অবস্থা হলেই কিন্তু তাদেরকে কিন্তু ঢাকায় প্রেরণ করতে হচ্ছে এবং ঢাকায় অনেক সময় দেখা যায় যে আইসিইউ সংকটের কারণে কিন্তু শিশুগুলোর অবস্থা খুব জটিলতর হয়ে উঠছে। এবং সাম্প্রতিক সময়ে গত ২ দিন আগে কিন্তু নরসিংদী শিবপুরে হাম আক্রান্ত সন্দেহে কিন্তু একজন শিশু মৃত্যু হয়েছে। নরসিংদীতে এই পর্যন্ত একজন শিশুর মৃত্যু নিয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছে। এর বাইরেও হামের যে উপসর্গ আপনি দেখবেন যে এখানে কিন্তু একজন ভদ্রলোক রয়েছে যিনি তার শিশু তার চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এখানে শিশুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই হাম সন্দেহ বা হামের যে উপসর্গ সেই সব উপসর্গ নিয়ে কিন্তু হসপিটালগুলোতে ভিড় করছে রোগীরা। এবং চিকিৎসক যারা রয়েছে তারা বলছে যে আসলে হাম উপসর্গের চিকিৎসার যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে, তবে জটিলতর রোগীদের জন্য কিন্তু এখানে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ যেহেতু এখানে আইসিইউ বা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, সেই কারণে জটিলতর রোগীদের চিকিৎসার ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তারপরও সরকারের পক্ষ থেকে টিকা কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ইসরাত। ধন্যবাদ আপনাকে সঞ্জিত।